আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার আর স্বাস্থ্যকর একটা জিনিস। এটা সৌদি ইফতারি, এটাকে বলে শুরবাত হাব, মানে গমের স্যুপ। তো এটা হয়তো অনেকে অনেকভাবে বানানো দেখছেন, কিংবা সৌদি আরবে যারা থাকেন অনেকে অনেকভাবে খাইছেন। তো সব রেসিপি ঠিক আছে, কোনো রেসিপি ভুল নাই। একদম আমার মতো যে বানাইতে হবে এমন কোনো কিছু না, কিংবা আপনি যেটা দেখছেন সেটাই যে একমাত্র আসল এমন তেমন কোনো কিছু না। যেমন আমরা বাসায় সামান্য মুসুর ডালটাও এক এক বাসায় এক এক রকমভাবে রান্না করা হয়, কিন্তু কারো রেসিপি তো ভুল না। খাইতে মজা হইলেই হলো, বেসিক জিনিসটা ঠিক থাকলেই হলো। তা আপনাদের আমি বেসিকভাবে দেখা দিচ্ছি, এর মধ্যে নিজেরা যার মতো মডিফাই করে নিতে পারেন। কিন্তু আমি দেখাচ্ছি বাংলাদেশে হাতের কাছে পাওয়া যাওয়া সহজলভ্য জিনিস দিয়ে আপনারা ঝটপট কেমন করে খুবই পুষ্টিকর একটা খাওয়া বানিয়ে নিতে পারেন ইফতারির জন্য, ভাজা পোড়া ছাড়া। দারুণ মজার একটা আইটেম, একবার খাইলেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ গম নিচ্ছি। এই গমগুলাকে আমি এখন একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব, খুব একটা বেশি না, একটু হালকা করে ভাজা হইলেই হইল। আর রং টংও বদলানোর দরকার নাই, জাস্ট বলতে পারেন একটু ভালো রকমের গরম করে নিব। গমগুলা ভালো মতো গরম হইলে এটা একটু ফুটফুট করে ফুটা শুরু হবে। এই যে দেখেন, 2-1টা ফুটেও যাচ্ছিল আর কি, খইয়ের মতো অনেকটা। এই যে এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে এটাকে ভাঙা সুজির মতো গুঁড়া করে নিব। তো গমগুলাকে ঠান্ডা করার পরে ভাজা গমগুলাকে আমি একটু মুছে তারপরে এই যে ধরনের একটু গুঁড়া করে নিয়েছি। গুঁড়াটা ভালো মতো দেখেন, একটু আধা ভাঙা টাইপের গুঁড়া, সুজির মতো অনেকটা। ব্লেন্ডারে যেটা মশলা গুঁড়া করি তার মধ্যে দিয়ে 1-2 বার ঘুরাইলেই হয়ে যাবে। এখন এর সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো প্রায় 1 ঘন্টার মতো। যথেষ্ট পরিমাণ পানি দিব, কারণ এটা ফুলে উঠবে। ধরেন যা আছে তার দ্বিগুণ পানি দিলাম আমি, 2 কাপের মতো পানি, কি তারও একটু বেশি পানি দিলাম। আমি এখানে একটা মুরগির এই যে রান আর এই থাই পিসটা নিয়ে নিছি, আর অল্প একটু ব্রেস্টের অংশ নিছি। মোট সব মিলায় প্রায় 300 গ্রামের মতো আছে। এখন এগুলাকে আমি সবগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব, মানে এইরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব। বাস এরকম টুকরা হইলেই হলো, বাকিটা রান্নার সময় গলে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল গরম করে তার মধ্যে 1 চা চামচ, কি তার থেকে একটু আধা চা চামচ আস্ত জিরা ফোড়ন দিব। দিয়ে এর সাথে 4টা লবঙ্গ, 2-3 টুকরা ছোট ছোট দারচিনি, 2টা এলাচি আমি একটু ভেঙে টেঙে রাখছি, আর একটা তেজপাতা, এটাকে একটু ফেলে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড, এই 15-20 সেকেন্ডের মতো। এখন এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো বড় সাইজের একটা আমাদের টিসিবির ইম্পোর্ট করা সাদা পেঁয়াজ কিংবা বিদেশের কুকিং অনিয়ন এবং ছোট ছোট করে কাটা, ওইটা দিয়ে দিব। দিয়ে আমার এটাকে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটা যাতে রংটা বদলা একটু স্বচ্ছ হয় আর কি। মিনিট 1.5-2-এর মধ্যেই পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে গেলে আমি এখানে 4 কোয়া রসুন এভাবে কিছু করে কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিব, যাতে রসুন পেঁয়াজের সাইডগুলো একটু হালকা বাদামি টাইপের আসলেই হয়ে গেল। এই মিনিট 2-1 ভাজার পরেই এই দেখেন রসুনগুলা পেঁয়াজগুলার পাশগুলো একটু লালচে লালচে আভা লাগা শুরু করলেই আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিব। দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের পানিটুকু শুকায় যায়, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এই এখন নাড়াচাড়া করে একটু এর মধ্যে স্বাদ মতো লবণ দিব, একটু মরিচের গুঁড়া, আমাদের লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ কালো মরিচের গুঁড়া নিজের স্বাদ মতো। একটু মিশাই নিয়ে এর মধ্যে এই মুরগিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে রাখছি, ধুয়ে রাখছিলাম, ওগুলাকে আমি দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভুনে নিতে হবে, মানে কষায় নিতে হবে, যেটাই বলেন না কেন। তো আমি এতক্ষণ হাই হিটে রান্না করতেছিলাম, এখন হিটটাকে মিডিয়ামে দিয়ে এটাকে মিডিয়ামেই দিলাম। এটাকে আস্তে ধীরে কষায় নিব।
এই ভুনার প্রথমে একটা জিনিস দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি, লেবুর রস। তো আমি এখন দিয়ে দিই, আরও 2-3 মিনিট ভুনতে হবে এটাকে। তো মাঝখানে আমি দিয়ে দিলাম, আপনারা আমি যখন মশলাগুলো দিলাম মানে মুরগিটা দেওয়ার পরেই এই লেবুর রসটা দিয়ে দিতে পারেন নিজের পছন্দ মতো। 1-1.5 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়ে, এতে মুরগিটার টেস্ট বাড়ে। এখন বাকি আমি আরও মিনিট 2 ভুনে নিব। এটা মিনিট 4-5 ভুনার পরে আমি এই যে দেখেন তেল তেল উঠে গেছে সব কিছুই। এখন আমি এইগুলা সিদ্ধ হয়ে গেছে মুরগিটা প্রায়, এই যে এইভাবে চাপ দিয়ে দিয়ে এই মুরগির মাংসগুলো একটু এইভাবে খুলে দিব। যখন খুলে যাচ্ছে আশ্বাস থেকে খুলে যাচ্ছে, নাইলে আমি পরে অবশ্য ঘোটা দিয়ে এটাকে খুলে দিব। এখন যতদূর পারি ততদূর খুলে দিব, কারণ এতে মুরগির মাংসগুলো একসাথে থাকে না, সমস্তগুলো এই সব ফাইবারগুলো সব আলাদা আলাদা আশ্বাস হয়ে যায়, যে আলাদা দেখেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এরকম আলাদা আলাদা হয়ে টুকরা টুকরা থাকে। আর এটা আমি মিনিট 1.5-2 করে নেব। সেই ফাঁকে আমি এইখানে 8-10টা টমেটো এরকম করে কেটে নিচ্ছি, এটাকে আমি ব্লেন্ড করে নিব একদম যতদূর ফাইন করে সম্ভব। আর একটা গাজরও এইভাবে নিয়ে নিচ্ছি, এই গাজরটাকেও এই টমেটোর সাথে আমি দিয়ে দুইটাকে একসাথে আমি যতদূর সম্ভব ফাইন করে একটা পেস্টের মতো করে নিব, কি পিউরের মতো করে নিব, যেটাই হোক না কেন। দুইটাকে যতদূর সম্ভব আমি পাতলা করে নিতে চেষ্টা করবো, মিহিন করে নিতে আর কি। তো এই যে দেখেন মিনিট খানেক ভাজার মধ্যে মানে এটা ভুনতে ভুনতে আমি এই টমেটোগুলো ব্লেন্ড করে আনলাম, টমেটো আর গাজর ওটা দিয়ে দিব। এইটা ধুয়ে প্রায় 3-4 কাপের মতো পানিও দিয়ে দিব এর মধ্যে। দিয়ে আমাকে এইটা ভালো মতো মিশায়, রমজান মাস দেখতে পারতেছি না, তারপরে একটু লবণ দিয়ে দিব। দিয়ে এইটাকে এখন আমার জাল দিয়ে শুকায় নিতে হবে, কিছুটা মানে প্রায় শুকায় নিতে হবে। আর একই সাথে যাতে মুরগিটা একদম পুরোপুরি গলে এর সাথে মিশে যায়। 8-10 মিনিটের মধ্যে এই পানিগুলো শুকায় গেছে টমেটো আর গাজরের। আর এই যে দেখেন আমার নাড়ানাড়ির ঠেলায় মাংসগুলো দেখতেই পাচ্ছেন সব ঝুরা ঝুরা হয়ে খুলে গেছে। এইটাই হচ্ছে পারফেক্ট জিনিস, এটার মাংস আস্ত থাকে না, এগুলো সব ঝুরা ঝুরা হয়ে খুলে যায়। এখন আমি পানিটাও শুকায় গেছে, এখন আমি এর মধ্যে যে গমগুলাকে আমি ব্লেন্ড করে ভিজায় রাখছি, মানে গুঁড়া করে ভিজায় রাখছিলাম সুজির মতো করে কিছুটা ব্লেন্ড করে, সেইগুলাকে আমি এর মধ্যে দিয়ে দিব। এবং আরও কিছু পানি দিয়ে দিব, বেশ কিছু পানি দিয়ে দিব এটাকে, যাতে গমগুলা সিদ্ধ হয়ে ফুলে উঠতে পারে। আর ফুলে উঠলে এটা আর একটু ঘন হয়ে যাবে, সেই জন্য আমি পানি বেশি থাকলে টেনে শুকানো যাবে, কিন্তু কম থাকলে পরে দেওয়া একটু মুশকিল হয়, তাতে গমগুলা আর সিদ্ধ হইতে চায় না। এটা ধুয়ে মুছে দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন ঢেকে জাল দিব মাঝারি আছে, যাতে পানিগুলাও টেনে যায়, গমগুলাও সিদ্ধ হয়ে যায়, আর এটা একটু থকথক ঘন হয়ে যাবে যেহেতু গম আছে এর মধ্যে। প্রায় 15 মিনিটের মতো জাল দিলাম। আমি তো একবার নেড়ে দিছিলাম, নাহলে এটা কিন্তু তলের দিকে লেগে যায়, কারণ গমগুলা নিচে গিয়ে লেগে যায়। এটা যথেষ্ট ঘন হয়ে গেছে এবং গমের দানাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন এর উপরে আমি এমনি যদিও খুব ভালো ফ্লেভার আছে এটা, তারপর আমি 1 চামচ আধা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে একটু এটাকে মিলাই দেই। এই যে দেখেন, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন, এমনি সময় ইয়ে করবেন না। এই যে দেখেন মুরগির মাংসগুলো সব আশ্বাস হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, আর এটা মোটামুটি এইরকম ঘন, এই যে সব মাংসগুলা ঝুরা ঝুরা হয়ে আশ্বাস হয়ে গেছে সব। বাস, এখন আমি এটাকে চুলাটাকে আমি মিডিয়ামে রাখছিলাম, এখন আমি এটাকে জাল বন্ধ করে দেবো, কারণ আমার কাছে যথেষ্ট ঘন মনে হচ্ছে। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, এই ফাঁকে গরম মশলার ফ্লেভারটা চতুর্দিকে ছড়ায় যেতে পারে। তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সৌদি স্যুপ শুরবাল হাব। আমি যতটুকু করলাম তাতে প্রায় 5 থেকে 6 জন পেট পুড়ে খাওয়া যায়। খুবই মজার একটা জিনিস, ভাজা পোড়ার বদলে একবার বানায় খেয়ে দেখতে পারেন। যেমন নিউট্রিশন আছে তেমন ফাইবার আছে এর মধ্যে। সারাদিন পেট খালি রাখার পরে এই জিনিসগুলা খুবই এনার্জি দেয়। তৈরি করা খুবই সহজ, খাইতেও দারুণ মজা, হ্যাপি জোশের একটা আইটেম। তা আপনারা দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।